সুপ্রভাত সবাইকে। বাংলার উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কারক নিয়ে আজকে আমাদের ৩ নম্বর ক্লাস। এর আগের দিন আমরা কারকের শ্রেণীবিভাগ পড়েছিলাম এবং প্রথম শ্রেণীবিভাগের প্রথম অংশটা অর্থাৎ কর্তৃকারক সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা কর্মকারক সম্পর্কে জানব। কর্মকারক বাক্য মধ্যস্থ কর্তা যে পদকে আশ্রয় করে বা অবলম্বন করে কাজটা সম্পাদন করে তাকেই বলা হয় কর্মকারক। কর্মকারক কি করে বুঝবো আমরা? একটি বাক্যের কোন পদটা কর্মকারক? আমরা প্রথমে সমাপিকা ক্রিয়াকে নেব, কারণ এর আগে আমরা অলরেডি জেনে গেছি যে কারক নির্ণয় করতে গেলে আমাদের সমাপিকা ক্রিয়াপদটি সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে সমাপিকা ক্রিয়াপদটি নিয়ে আমি প্রশ্ন করব কি বা কাকে। দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটি হবে কর্মকারক। আমরা যত প্রকার ভেদে যাব বিষয়টি আরো স্পষ্ট হবে আমাদের ক্ষেত্রে। এটা কিন্তু মনে রাখতে হবে কি বা কাকে দিয়ে। আচ্ছা, একটি বাক্যের দ্বারা আমি একটু বুঝিয়ে দিই। যদি বলি রাম রহিমকে বইটি দিল, এক্ষেত্রে আমাদের সমাপিকা ক্রিয়া বুঝতেই পারছি আমরা দিল। তাহলে প্রশ্ন করলাম কি দিল, তাহলে উত্তরে কি পাবো আমি? বইটি দিল। যদি এটা প্রশ্ন করি কাকে দিল, তাহলে কি উত্তর পাবো আমরা? রহিমকে দিল। তাহলে এক্ষেত্রে এই বাক্যে রহিমকে এবং বইটি দুটি কিন্তু কর্মকারক। তবে দুটির কর্মকারকের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স সেটা আমরা এবারে দেখব। একটি বাক্যের দ্বারা আমি প্রথম দিন যে বুঝিয়েছিলাম, হর্ষবর্ধন প্রয়াগের মাঠে প্রতি বৃহস্পতিবারে নিজ হস্তে রাজকোষ হইতে দরিদ্র দিগকে মুদ্রা দান করিতেন। তো এখানে সমাপিকা ক্রিয়াপদ অবশ্যই করিতেন। তাহলে প্রশ্নটা হচ্ছে কি দান করিতেন, তাহলে উত্তর আমি পেলাম মুদ্রা। তাহলে এক্ষেত্রে এই বাক্যে মুদ্রা হলো কর্মকারক। প্রকারভেদ। সমধাতুজ কর্ম, এটা খুবই সহজ ব্যাপার। একই ধাতু থেকে জাত তাকে বলা হবে সমধাতুজ। যেমন সে কি দৌড় দৌড়লো, তাহলে দৌড়লো এটা হলো সমাপিকা ক্রিয়া। এটি যে ধাতু থেকে এসেছে তার কর্মটিও সেম ধাতু থেকে এসেছে, সুতরাং সে কি দৌড় দৌড়লো, দৌড়টি হলো সমধাতুজ কর্ম। এবং নিচের ক্ষেত্রে তারা কি খেলা খেললো, তাহলে কি করলো তারা? তারা খেললো। খেললো সমাপিকা ক্রিয়াপদ। কি খেললো? খেলা খেললো। খেলা হলো কি? খেলা হলো কর্ম। আর খেলা আর খেললো যেহেতু একই ধাতু থেকে এসেছে তাই খেলা হবে সমধাতুজ কর্ম। ২ নম্বর প্রকারভেদে আসছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। উদ্দেশ্য আর বিধেয় কি সেটা আমরা কিন্তু প্রত্যেকে জানি। একটি বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই পদটি হলো উদ্দেশ্য, এবং তাকে উদ্দেশ্য করে যা বলা হয় অর্থাৎ বাক্যের বাকি অংশটা হলো বিধেয় অংশ। কর্মের ক্ষেত্রেও তাই। কর্মের ক্ষেত্রে দ্বিকর্মক ক্রিয়া থাকতে হবে। যেমন প্রথম যে বাক্যটা আমি লিখেছিলাম রাম রহিমকে বইটি দিল, এক্ষেত্রে দুটি কর্ম ছিল, রহিমকে আর বইটি। তো যেই বাক্যে দুটি কর্ম থাকবে তাকে বলা হবে দ্বিকর্ম ক্রিয়া। তাহলে উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্মের ক্ষেত্রেও দ্বিকর্ম ক্রিয়াজাত মানে দ্বিকর্ম ক্রিয়া সম্পন্ন একটি বাক্য থাকতে হবে। দ্বিকর্ম ক্রিয়ার একটি কর্মকে উদ্দেশ্য করে যখন অন্য আরেকটি কর্ম প্রযুক্ত হয়, উদাহরণ কি, তোমরা শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে, তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া কি করবে, তাহলে কি করবে? উত্তর শ্রদ্ধা করবে। প্রশ্ন কাকে করবে? উত্তর শিক্ষক মহাশয়কে। তাহলে আমরা এখানে দুটি কর্ম পেলাম, দ্বিকর্ম ক্রিয়া। এবং এখানে উদ্দেশ্য কি? একটি কর্মকে উদ্দেশ্য করে আরেকটি কর্ম প্রযুক্ত হচ্ছে, তাই এটা হলো একটা উদ্দেশ্য কর্ম এবং আরেকটি হলো বিধেয় কর্ম। শিক্ষক মহাশয় হলো উদ্দেশ্য কর্ম, শ্রদ্ধা করবে এটা হলো বিধেয় কর্ম, শ্রদ্ধা। তাহলে কি লেখা আছে? কাকে শ্রদ্ধা করবে? শিক্ষক মহাশয়কে, এটা হলো উদ্দেশ্য কর্ম। কি করবে? শ্রদ্ধা করবে, এটা হলো বিধেয় কর্ম। অর্থাৎ শ্রদ্ধাটা হলো বিধেয় কর্ম। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, উদ্দেশ্য কর্মে কিন্তু বিভক্তি যুক্ত থাকে। যেমন এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে? কে বিভক্তি। কিন্তু বিধেয় কর্মে কোনো রকম বিভক্তি যুক্ত হবে না। যেমন শ্রদ্ধা, এর সাথে
কোনো বিভক্তিযুক্ত হয়নি, এখানে শূন্য, কোনো বিভক্তিযুক্ত হয়নি। তাহলে শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে। এটি হলো উদ্দেশ্য এবং বিধেয় কর্মের দুটি উদাহরণ। তার মধ্যে উদ্দেশ্য কর্মে বিভক্তিযুক্ত থাকবে, বিধেয় কর্মে বিভক্তিযুক্ত থাকবে না। পরবর্তী শ্রেণীবিভাগে আমরা চলে যাই। 3 নম্বর শ্রেণীবিভাগ, মুখ্য কর্ম গৌণ কর্ম। প্রথম যে বাক্যটি লিখেছিলাম, রাম রহিমকে বইটি দিল, এখানে আরেকটি উদাহরণ আমি একই লিখেছি, শ্যাম রহিমকে বইটি দিল। তাহলে এক্ষেত্রে কি দিল, বই দিল, কাকে দিল, রহিমকে দিল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাচ্ছি সেটি হলো মুখ্য কর্ম, বইটি। তাহলে এবং শুধু তাই নয়, মুখ্য কর্মের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে, বই একটি জড় পদার্থ, ঠিক আছে, মুখ্য কর্ম অলওয়েজ জড় পদার্থ হবে। আর রহিমকে, কাকে দিল, রহিমকে, এটি হলো গৌণ কর্ম, গৌণ কর্ম কিন্তু জড় পদার্থ হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো সেটি হলো মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি হলো গৌণ কর্ম। এবং মুখ্য কর্ম অবশ্যই হবে অপ্রাণীবাচক শব্দ। নেক্সট হচ্ছে অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ মানে কি, যেটা চেঞ্জ হয় না, একই রকম থাকে, ক্ষুণ্ণ হয় না, তাকে অক্ষুণ্ণ কর্ম বলে। বাচ্য পরিবর্তন করার পরেও যে কর্মের কোনো পরিবর্তন হয় না। উদাহরণ দেখো, তিনি আমাকে একখানি বই দিলেন, কি দিলেন, বই দিলেন। তাহলে এখানে বই হলো কর্ম। এবার আমি, এইটি হলো কর্তৃবাচ্যে রয়েছে, এটাকে আমি কর্মবাচ্যে নিয়ে গেলাম, তার দ্বারা আমাকে একখানি বই দেওয়া হলো, বাচ্য চেঞ্জ হয়ে গেল, কিন্তু কর্মটা কি চেঞ্জ হলো, হলো না। এখানেও বই ছিল, এখানেও বই ছিল, কি দেওয়া হলো। যদি আমি এখানে বলি কি দিলেন, বই দিলেন, কি দেওয়া হলো, বই দেওয়া হলো, তাহলে কর্মের কোনো পরিবর্তন হলো না বলে একে বলা হবে অক্ষুণ্ণ কর্ম। শ্রেণীবিভাগের পরবর্তী অর্থাৎ 5 নম্বর, উপবাক্য কর্ম। উপবাক্য মানে কি, উপবাক্য মানে বাক্যের ক্ষুদ্রতম অংশকে বলা হয় উপবাক্য, ঠিক আছে। তো যখন কোনো বাক্য অন্য কোনো ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে উপবাক্য কর্ম বলা হয়। খুব সাধারণভাবে মনে রাখতে হবে, এটি একটি বাক্যের কিছুটা অংশ হবে, বাক্যের ক্ষুদ্র একটা অংশ হবে। যেথা জীব সেথা শিব, মনে রেখো সদা। তাহলে প্রশ্নটি হচ্ছে কি মনে রেখো, তাহলে কি মনে রাখবে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই। তাহলে কি মনে রাখবো বলতে গেলে আমাকে কিন্তু পুরোটাই বলতে হচ্ছে, যেথা জীব সেথা শিব, টোটালটাই মনে রাখতে হবে। তাহলে এটা যেহেতু একটি কর্ম এবং এটি একটি বাক্যের অংশ, তাই একে আমরা বলবো উপবাক্য কর্ম। পরবর্তী 6 নম্বর, অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। অসমাপিকা ক্রিয়ার ভাব বিশেষের অর্থে ব্যবহৃত হলে তাকে অসমাপিকা ক্রিয়ার কর্ম বলা হয়। এটা অসমাপিকা ক্রিয়া, যেমন মরিতে, কিন্তু এখানে অসমাপিকা ক্রিয়াটা আসলে কর্মকারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, কি চাহি না আমি, কি চাহি না, মরিতে চাহি না। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু এই উত্তরটা পাচ্ছি। তাহলে এই দিক থেকে বিচার করলে মরিতে হলো আমাদের কর্ম, কর্মকারক। আমার মরিতে যদি আলাদাভাবে একে আমি নিই এই শব্দটিকে, তাহলে এটি একটি ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। তাহলে কোনো অসমাপিকা ক্রিয়া যদি বাক্যে কর্মকারক রূপে প্রযুক্ত হয় তখন তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। 7 নম্বর, কর্মে বিপসা। বিপসা মানে সবসময় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রিপিটেশন। বিপসা মানে রিপিটেশন। যখন একটা জিনিস বারবার পুনরাবৃত্তি হবে, বিশেষ করে দুবার তো হবে, তখন তাকে আমরা বিপসা বলবো। তাহলে এখানে কি বলা হচ্ছে, জনে জনে এ কথা বলেছি। আমরা যখন দুটো কর্ম পড়েছিলাম, মুখ্য কর্ম আর গৌণ কর্ম, সেক্ষেত্রে আমাদের কি ছিল, যে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে। তাহলে আমি যদি প্রশ্ন করি কাকে, তাহলে কাকে কথা বলেছি, তাহলে উত্তরে আমি কি পাচ্ছি, জনে জনে। তাহলে দুটো পদ পরপর দুবার পাচ্ছি, অর্থাৎ কর্মের দুটো রূপ আমি পরপর দুবার পাচ্ছি, তাই এটাকে বলা হবে কর্মে বিপসা। বোঝা গেছে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমি এই উত্তরটা পাচ্ছি, নট অনলি দ্যাট, একই শব্দ বা একই পদ পরপর দুবার আসছে, তাই একে বলা হবে কর্মে বিপসা। পরবর্তী, এবার আমাদের সমস্ত শ্রেণীবিভাগ পড়া হয়ে গেছে।
রোজকার মতো আজকেও আমি কিছু প্রশ্ন রেডি করেছি এবং প্রত্যেকটির সঙ্গে থাকছে 4টি করে অপশন, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর আমি সময় দেব কয়েক সেকেন্ড। তাহলে প্রশ্ন শুরু করছি, আজকে বেশি প্রশ্ন রাখা হয়নি। প্রশ্ন নম্বর 1, প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ। তাহলে এখানে নাচন এটা আন্ডারলাইন করা আছে এবং বলা হয়েছে এই বাক্যটিতে কি কর্ম ব্যবহৃত হয়েছে। আমাদের বুঝতে হবে নাচন এবং নাচলে দুটি কিন্তু একই ধাতু থেকে এসেছে। সো আনসার কি হবে, অপশনগুলো আমি একটু বলে দিচ্ছি। সমধাতুজ কর্ম, কর্মে বিপসা, বিপসা বানান এখানে একটু ভুল আছে, অক্ষুণ্ণ কর্ম, উপায়াত্মক কর্ম। তাহলে উত্তর অবশ্যই হবে সমধাতুজ কর্ম। চলে যাই পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 2, পরশখানি দিও কোন কারক। পরশখানি এটি কোন কারক। প্রশ্ন কি দিও, কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাই আমরা। উত্তর হবে কর্ম কারক, দ্যাট ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন নম্বর 3, সকলেই জেনে রাখো সততাই হলো শ্রেষ্ঠ পন্থা। তাহলে সততাই হলো শ্রেষ্ঠ পন্থা, এই অংশটি বলা হচ্ছে কোন কর্ম। অবশ্যই উত্তর হবে উপবাক্যীয় কর্ম, কারণ পুরোটাই একটি বাক্যের অংশ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, কর্মপদের পুনরাবৃত্তি হলে তাকে কি বলে। তাকে বলা হয় কর্মে বিপসা, উপবাক্যীয় কর্ম, মুখ্য কর্ম নাকি সমধাতুজ কর্ম। অবশ্যই সঠিক উত্তর হবে কর্মে বিপসা। আর এখানেও বিপসা বানানটা একটু ভুল আছে, পয়দন্তস্য হবে কর্মে বিপসা। এটা হলো সঠিক উত্তর। আজকে শেষ প্রশ্ন আমাদের, প্রশ্ন নম্বর 5, সাধারণত ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়। সঠিক উত্তর আজকে আমাদের লেসন যেটা ছিল অর্থাৎ কর্মকারক। সবাইকে অনেক ধন্যবাদ।